সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে আমসালা সব হারালো বিএনপি, বাবা মেয়ে একসঙ্গে গ্রেপ্তার। বিএনপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে। নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের ইসি ছাড় দিয়েছে বললেন এনসিপি। দ্বৈত নাগরিকত্ব খেলাপির প্রশ্নে পক্ষপাতিত্বের অভিযোগ জামাতের। আগামীকাল আবার নির্বাচন কমিশন ঘেরাও করবেন ছাত্রদল। চরমোনাইয়ের আমির ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামাত। গণভোটে হ্যাঁ ভোট দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালাবেন সরকার। আস্তে আস্তে ডক্টর ইউনূসের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস এনসিপি এবং জামাতের পাতানো ফাঁদে পা দিয়েছেন বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম, জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। কিন্তু মুদ্রার উল্টে পিঠে বলছে অন্য কথা। রাজনীতিতে নামার ঘোষণার আগেই শোনা যাচ্ছে গ্রেপ্তারের হুমকি। এটি কি বিএনপির সাহসী কোনো পদক্ষেপ নাকি দলের জন্য এক বড় কৌশলগত ভুল? আজ আমরা বিশ্লেষণ করব জাইমা রহমানের রাজনীতিতে আসা এবং এর সম্ভাব্য ফলাফল। বিএনপির তৃণমূলের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে জিয়া পরিবারের নতুন প্রজন্মের সরাসরি অংশগ্রহণ চাচ্ছিল। খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের প্রবাস জীবনের কারণে জাইমা রহমানকে রাজনীতির মাঠে নামানো অনেকটা সময়ের দাবি ছিল। কিন্তু সময়টি কি সঠিক? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে বাংলাদেশের রাজনীতি যে চরম উত্তপ্ত অবস্থায় রয়েছে, সেখানে জাইমা রহমানকে সামনে আনা তাকে সরাসরি আগুনের মুখে ঠেলে দেওয়ার শামিল। জাইমা রহমান রাজনীতিতে সক্রিয় হওয়ার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তার নিরাপত্তা নিয়ে। গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতিতে পা রাখা মাত্রই পুরনো বা নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। এর ফলে বিএনপি কি নতুন করে চাপ পড়বে, নাকি জাইমা রহমানের গ্রেপ্তার বিএনপিকে একটি নতুন আবেগী জনসমর্থন এনে দেবে? অনেকেই মনে করছেন জাইমা রহমানকে এখনোই রাজনীতিতে নামানো বিএনপির একটি বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। জাইমা রহমানের আইনি ছাত্রী হিসেবে মেধাবী হলেও বাংলাদেশের জটিল ও সংঘাতময় রাজনীতিতে তিনি একেবারেই নবীন। তাকে সামনে আনা মানেই সরকারের জন্য নতুন একটি টার্গেট তৈরি করে দেওয়া। জাইমা রহমানের মাধ্যমে দল চাঙ্গা হবে ঠিকই, কিন্তু যদি তাকে শুরুতেই কারাগারে যেতে হয় তবে তা কর্মীদের মনোবল বড় ধাক্কা দিতে পারে। তবে বিএনপির একনিষ্ঠ সমর্থকদের মতে শেখ হাসিনা ও খালেদা জিয়ার পর দেশের রাজনীতিতে নারী নেতৃত্বের অভাব পূরণে জাইমা রহমানের সেরা বিকল্প। তারা মনে করেন জেল জুলুম সহ্য করেই জিয়া পরিবারকে টিকে থাকতে হয়েছে, জাইমা রহমানও এর ব্যতিক্রম হবেন না। জাইমা রহমান কি শেষ পর্যন্ত রাজনীতির এক কণ্টনকরিন্য পথে পা রাখবেন, নাকি গ্রেপ্তার আতঙ্কে বিএনপি তাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে? বাংলাদেশের রাজনীতিতে এই নতুন প্রজন্মের অভিভাবক এক কোনো গুণগত পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই পরিবারের ঐতিহ্য রক্ষার লড়াই, তা সময়ে বলে দেবে। নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারীকে শোকজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে কারণ দর্শানোর শোকজে বলা হয়েছে। রোববার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের শোকজ করা হয়। ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকালে 9:30টার মধ্যে শহরের সব জায়গায় থেকে বিলবোর্ডগুলো অপসারণ এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে বেলা 11টার মধ্যে প্রার্থীকে নিজে বা প্রতিনিধির মাধ্যমে সশরীরে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারীকে বিধি বহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে মনে করে দলটির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুবুর আলম। এক বিবৃতি
বিবৃতিতে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশ সংস্কারের গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকুন। সংবলিত ব্যানার টাঙ্গানো হয়েছে, যেটা নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির শাপলাকরির মার্কায় ভোট দেওয়ার কোনো প্রচার ছিল না। গণভোটের প্রচারের জন্য যেসব বিধিমালা রয়েছে তা কোনোভাবে লঙ্ঘিত হয়নি। তাছাড়া নির্বাচনী আচরণবিধি কোনো বত্যায় ঘটেনি। দ্বৈত নাগরিকত্ব খেলাপি প্রশ্নে পক্ষপাতিত্বের অভিযোগ জামাতের। প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন ইসি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতের প্রতিনিধি দলের বৈঠক শেষে আজ রোববার রাত 8টার দিকে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করে জামাত। ব্রিফিংয়ে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব এ দুটি প্রধান বিষয়কে বিবেচনায় নিয়েছে ইসি। তবে একই ধরনের ঘটনায় কারো মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে আর কারো বৈধ ঘোষণা করা হচ্ছে, এটি ইসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে আরও ছিলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করে জামাত। তবে এরই মধ্যে কিছু ভিন্ন চিত্র দেখা যাওয়ায় প্রতিকারের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে জামাত। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ঋণ খেলাপিদের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় নির্বাচন কমিশনের ভিন্নতা দেখা যাচ্ছে, আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও একই জায়গায় প্রাথমিক বাছাইয়ের কাউকে বৈধ কাউকে অবৈধ ঘোষণা করা হয়েছে। কোনো দলের নাম না জানিয়ে জামাতের এই নায়েবে আমির বলেন, আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এ সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসেবে গণ্য হওয়ার কথা সেটা যেন না করা হয়। আমরা খুব স্পষ্টভাবে আজ বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, এমনকি জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিও যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। তাহের আরও বলেন, মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে আরপিওর বিধিমালা না হলে নির্বাচন কমিশন দুর্বল ও তাদের মাধ্যমে নির্বাচন শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই কমিশন কোনো একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে এমনটি প্রতীয়মান হবে। এর ফলে সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষের মাঝে সংশয় ও হতাশা দেখা দিতে পারে। এরই মধ্যে আরও আলোচনা হয়েছেন। ব্রিফিংয়ে জামাতের নেতা তাহের বলেন, মাঠ পর্যায়ে কোনো কোনো এসপি ডিসির আচরণে পক্ষপাত দুষ্ট ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। জামাত তাদের তালিকা করছে, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের বিষয়ে ইসিকে মৌখিকভাবে বলা হয়েছে। ইসি যথাযথ ভূমিকা না নিলে প্রধান উপদেষ্টা যেন এ বিষয়ে হস্তক্ষেপ করেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের দেশে কি ঘটতেছে, নির্বাচনকে কেন্দ্র করে কি হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন, গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে। দর্শক, আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।